হালকা মেঘলা ওয়েদার, হালকা রোদ্দুর, কেমন যেন একটা মিক্স টাইপের মনে হচ্ছে। মেঘকে রোদ্দুরকে মিক্সিতে ফেলে কেউ মিক্স করে দিয়েছে, এমন একটা ওয়েদার। গরমও লাগছে মাঝে মধ্যে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কী হচ্ছে কে জানে। চলো রানিং বেরোনো যাবে রাতে যাবে। তো আমি এখন পার করছি পলাশি, সেই পলাশি। হ্যাঁ, এটাই তো সেই পলাশি যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশি স্মৃতিসৌধ। এইটা মানে ওখানে গেলে সেই পলাশি যুদ্ধের মানে স্মৃতি হিসাবে হয়তো কিছু এই জিনিসগুলো রয়েছে সেগুলো দেখা যাবে। আমার ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছিলো, তো চার্জে লাগিয়েছিলাম। তো ওই মুহূর্তে দেখো 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 অবস্থা দেখো। তো ওই মুহূর্তে পাশ থেকে একজন ক্রস করলো গাড়ি নিয়ে, প্রথমে বুঝতে পারিনি কে, পরে বুঝতে পারলাম ওটা কে ছিল। আমি চেষ্টা করবো আমি ক্যামেরাকে বার করে ব্যাগ থেকে লাগাতে লাগাতে অনেকটা আগিয়ে গেছি আমরা। চেষ্টা করবো রানিং ট্রেনে যাওয়ার, যদি কাছাকাছি পৌঁছাতে পারিও আমি দেখাতে পারবো, তাহলে মনে হয় না পারবো বলে, কারণ যেই বেগে ওরা দৌড়াচ্ছে গাড়ি নিয়ে, আমার স্কুটি নিয়ে ধরাটা অসম্ভব। ও, আমাকে ডাইভারশন নিতে হবে এখান থেকে, আর দেখানো হবে না আশা করছি। অ্যাকচুয়ালি ওটা ছিল ইউসুফ ইউসুফ পাঠান, যে মুর্শিদাবাদ থেকে যে দাঁড়িয়েছে, ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান যাচ্ছিলো, এখানে কোনো র্যালি ছিল বা কেউ ছিল, প্রথমেই চিনতে পারিনি কে। অ্যাকচুয়ালি এখানে একটু জ্যাম ছিল, তো আমিও সাইড থেকে বেরোচ্ছিলাম, তো ওই মুহূর্তে আমি ফেসে গেছিলাম, পাশাপাশি গাড়িটা এখন দাঁড়িয়ে রয়েছে আমি, তাই জন্য আমি দেখতে পারলাম। কথা হচ্ছে আমি তো লোকাল এরিয়ায় ঢুকে গেলাম মনে হচ্ছে নাকি, বুঝতে পারছি না কিছুই। লোকাল এরিয়ায় যদি ঢুকে গিয়ে থাকি আমাকে একটু মিষ্টি কিনতে হবে। আমি চাইলে কলকাতাতে কিনে আনতে পারতাম। সো আমি যখন কাছাকাছি এসেই গেছি, এখন তোমাদেরকে বলি, আমি যাচ্ছি আমার কাকার বাড়িতে। এটা আমার একটা কাকা, বাসু কাকা। তো ছোটোবেলায় কাকা আমাদের সাথে আমাদের কলকাতায় ওখানে কাজ করতো, জব করতো, তখন ওখানেই থাকতো। তো তখন খুব একটা আলাদাই সম্পর্ক ছিল। তারপরে কাকা এখানে চলে আসে নিজের বাড়িতে, ওখানে কাজ বাজ বন্ধ হয়ে যায় বা কিছু হওয়ার পরে এখানেই চলে আসে। তো তারপর দিয়ে আর ওখানে সেরকমভাবে যায়নি, এখানেই থাকে, এখানেই সব, এখানেই কাজ বাজ ওনার সব কিছু এখানেই। তো এখানে বহরমপুরে আমার আরেকটা জিনিস, মানে আমার নিজের দেশের বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদেই, ডোমকল হচ্ছে আমাদের ইয়ে। সো আমি আগে এসেছিলাম, এই মাঝে একবার এসেছিলাম, তখন আমার এক কাকা, ওই কাকার ছেলের অন্নপ্রাশন ছিল। তো তখন আমরা ইনভাইটেড ছিলাম, তখন আমরা অনেকেই এসেছিলাম, আমি, সুই, মাম্মা, মা, দিদুন, ঠাম্মা, বাবাও এসেছিলো, আর আমার বোন এসেছিলো, মাম, ও এসেছিলো। সো তখন ওকে আনন্দ আনন্দ করা হয়, তোকে এই বাসু কাকাদের বাড়ি যাওয়া হয়নি। আর আমি অনেক ছোটোবেলায় লাস্ট মনে এসেছিলাম কবে তাও আমাকে মনে নেই। বাসু কাকার বাড়ি কোনো দিনও মানে তারপর থেকে আর আসা হয় না। তো অনেকবার বলে আমাকে আমার একটা ভাই, মানে আমার কাকার ছেলে, যে বড় ছেলে, ও আমাকে বারবার বলে, দাদা তুমি এখান থেকে আসলে গেলে আমার এখানে আসো না, ওরা খুব ভালোবাসে আমাকে, কিন্তু আসা হয় না আমার। তো এবার আমি ঠিক করছিলাম অনেকদিন ঘুরতে যাবো ঘুরতে যাবো, কোথায় যাবো না, চলো এক দুদিনের জন্য বাসু কাকাদের বাড়ি থেকেই আসি। তো ওই জন্য আমাদের আজকে ভোরে বলেছিলাম যে বেরোনোর কথা ছিল, বেরোনো হয়নি। বেরোলে তো ভালো হতো, এতক্ষণ আমি হয়তো কাকাদের বাড়ি পৌঁছে যেতাম। তো যেহেতু লেটে বেরিয়েছি তাই পৌঁছাতেও লেট হচ্ছে। কিন্তু ভাই এখানকার লোক কি মিষ্টি মিষ্টি খায় না? হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, মিষ্টির দোকান খুঁজে পাচ্ছি না, এই কি অবস্থা। লোকাল কাউকে জিজ্ঞেস করতে হবে। কাকু, বলছি এখানে মিষ্টির দোকান, বলছি এখানে মিষ্টির দোকান কোথায় আছে? মিষ্টি মিষ্টি দোকান, হ্যাঁ, ওখানে ছিল। ও বাদিকে যেতে হবে, আচ্ছা। আর এদিকে আগে নেই না?
এটা খোলা আছে? সো কাকুকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর জানতে পারলাম আগে একটা কোনো দোকান আছে, তো ওটাতেই এখন যাব, দেখি। ওখানে একটা মন্দির হচ্ছে। এক্সকিউজ মি, মিষ্টি কি আছে একটু দেখা যাবে? বলছি মিষ্টি কি আছে দেখা যাবে একটু? এটা পদ্মা। রসগোল্লা ভেতরে হবে? 8 টাকা কত করে? 8 টাকা? এছাড়া আর কিছু অন্য ধরনের কিছু নেই? থ্যাংক ইউ। সো মিষ্টি নেওয়া কমপ্লিট। এখন আবার আমাকে মানে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এটা রস পড়বে না তো? আর একটা প্লাস্টিক নিলে ভালো হতো, আশা করি। জানি না। ভগবান করুক না ছিড়ুক, তাহলেই হলো। আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার মতন বাকি আছে। ভাবলাম একটু আইসক্রিম নেবো, বাট দেখো এখানে অনেকগুলো দোকান, এখানে একটা দুটো, ওখানে দেখলাম 2-3টে, সব বন্ধ, একটাও খোলা নেই। ওটা জল ফল নেবো, যে জলের দোকানও খোলা নেই, কি অবস্থা! আরে এদেরও কোনো দোষ নেই, কারণ হয়তো এখানে দুবেলা সেরকম একটা কাস্টমার হয় না। আমাদের ওখানেও সব খোলা থাকে না, আমাদের ওখানে খুব রেয়ার খোলা থাকে দুবেলা দিকে। বেকার বলে তো লাভ নেই। চলো ভেতরে যাই, কয়েকটা আইসক্রিম নিই। তোমরাও সাথে থাকো, দেখা যাক। তো আমি কাছাকাছি এসে গেছি, আর জাস্ট 350 মিটার মতন বাকি। তো তারপরে আমি একদম এক্স্যাক্ট ওর লোকেশন যতটা দেখাচ্ছে আমি ততটাই যাব, গিয়ে ওকে কল করব। তো কল করে, ও তো বললো আসবে। পাও কিউট ডগি, এদিকে দেখাচ্ছে। চলো তাহলে এদিকেই যাওয়া যাক, যখন দেখাচ্ছে এইদিকে তো যেতে তো এইদিকেই হবে, আর তো কিছু করণীয় নেই। আর বেচারারা মনে হয় না খেয়ে দিয়ে বসে রয়েছে হয়তো, বারবার ফোন করছে কত দূর, চিন্তা হয়তো ওদের হচ্ছে, ওই খিদেও হয়তো ওদের পেয়েছে, না হওয়ার কিছুই নেই। এইখানে আবার বাদিক দেখাচ্ছে, তো আসি না কত বছর, কে জানে কি অবস্থা এখন এখানকার। মরণ আবার হোমিও, যেদিক দিয়ে যাওয়া যাবে সেখানে এসে তো স্টপ। ভাইকে ফোন করলাম, ভাই আসছে।